ঈদের ছুটিতে সারা দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। প্রকৃতির মাঝে সময় কাটাতে কেউ বা এসেছেন নদীর পাড়ে, কেউ পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে এসেছেন পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রগুলোতে। চাঁদপুরে ৩ নদীর মোহনায় ঘুরতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। গাজীপুরের সাফারি পার্কেও বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে কমতি ছিল না সব বয়সী মানুষের উৎসাহের। প্রতিনিধি মাসুদ ব্যাপারী ও রফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া আর পদ্মাকে ঘিরে রয়েছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকাটি। ঈদের ছুটিতে চাঁদপুরে ৩ নদীর মোহনায় ঘুরতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। ঈদ আনন্দে মেতে উঠেছেন সব বয়সী মানুষ। শুধু চাঁদপুরই নয়, বরং আশেপাশে থাকা জেলা ও উপজেলাগুলো থেকে দর্শনার্থীরা আসছেন এখানে। মনোমুগ্ধকর পরিবেশ হওয়ায় দিনরাত পর্যন্ত নদী পাড়ে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। নদী তীরে ঘুরোঘুরির পাশাপাশি জাম্পিং, নাগরদোলা, মিনি ট্রেন ও চরকি ঘোড়া থাকায় শিশুদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ঈদের আনন্দে চাঁদপুর বড় স্টেশনে আসলাম, খুব ভালো লাগলো। নিত্য নতুন মানুষ দেখলাম, নিত্য নতুন পোশাক। আমরা আসছি ঘোরার জন্য, ঘুরে আমরা মোটামুটি অনেকটাই আনন্দিত, কিন্তু পর্যাপ্ত ফিজ না থাকার কারণে আমাদের ঘোরাটা যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই। আমরা কুমিল্লা থেকে আসছি চাঁদপুরে নদীর পাড়ে ঘোরার জন্য, কিন্তু এখানে মানুষ আর মানুষ, কিন্তু বসার মতো কোনো জায়গা পাচ্ছি না। বসার যে জায়গাটা উপভোগ করবো এরকম কিছু আমি পাচ্ছি না। যদি সরকারের পক্ষ থেকে এখানে বসার জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া হইতো তাহলে খুবই ভালো হইতো। এখানে মানুষজন জায়গা মানে সৌন্দর্য উপভোগ করতে আসছে, ওটা অনেক সুন্দর করে উপভোগ করতে পারতো। চাঁদপুর জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পবিত্র ঈদ উল ফিতরের পরবর্তীতে বিনোদনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ উল ফিতর পরবর্তীতে এই যে দীর্ঘ সময়, এই সময়ে দর্শনার্থীরা চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় জায়গায় যারা যাবেন তারা নির্বিঘ্নে যেতে পারবেন এবং চাঁদপুরের যে কোনো জায়গায় আমরা সেইভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি যেন দর্শনার্থী যারা যাবেন তাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এছাড়া আমরা ট্রাফিক পুলিশও মোতায়েন করেছি যেন তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। এদিকে ঈদের ছুটিতে গাজীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণ গাজীপুর সাফারি পার্ক। সকাল থেকেই সাফারি পার্কে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন বিনোদন প্রেমী বিভিন্ন বয়সের মানুষ। অনেক কিছু আমরা দেখি, কুমির, বাঘ, বানর, সাপ, তারপরে অনেক ভালো লাগছে। জায়গায় আইসা ফ্যামিলি নিয়ে আসছি আমরা সাফারি পার্কে ঘোরার জন্য আসলাম, দেখলাম, ঘুরলাম, অনেক ভালো লাগলো। বাচ্চা অনেক আনন্দ উপভোগ করলো, ওর জন্যই আসা হচ্ছে। বাচ্চারা অ্যানিমেলস গুলো দেখলে অনেকটা এনজয় করে। আমরা সাফারি পার্কে ঘুরতে এসেছি, আমরা অনেক কিছু দেখেছি, অনেক ভালো লাগতেছে। ঈদ মুবারক। এখানে পরিবেশ খুবই সুন্দর, এখানে ঘুরে অনেক মজা পাচ্ছি, এখানে অনেক কিছু দেখেছি, অনেক পশু পাখি আছে এখানে। আমি অনেক কিছু দেখছি, পশু পাখি, মাছ, হরিণ, সিংহ, বাঘ। আমরা এই যে বাইরে যে প্রজাপতি কর্নারে গেছি, তারপরে একুরিয়াম ওইখানে দেখছি, তারপরে পাখি। সাফারি পার্ক এলাকায় বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে কমতি ছিল না উৎসাহ আর উচ্ছ্বাসের। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন গাজীপুর সাফারি পার্কের কর্তৃপক্ষ ও ট্যুরিস্ট পুলিশ। আমরা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রত্যেকটি বেষ্টনীতে আমাদের পর্যাপ্ত সংখ্যক স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা কোনো দর্শনার্থীদের জন্য কোনো চলাফেরায় কিংবা তাদের দেখার সময়, ভিজিট করার সময় যাতে কারো কোনো সমস্যা না দেখা দেয়। ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন পর্যটকরা। পর্যটন স্পটগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সারা দেশেই। এবার ছুটি দীর্ঘ হওয়ায় পরিবার পরিজনদের নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।